হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি খুবই সহজে বাড়িতে কিভাবে চিকেন ফ্রাই তৈরি করে যায় তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন ফ্রাইটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার, আর এটি তৈরি করা একদম সহজ। সো আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যেহেতু আমি নতুন, কথাবার্তায় কোনো ভুল হতে পারে, সেজন্য আপনারা আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। তো চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি, আর এখানে আমি লেগ পিস নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা কিন্তু ইউজ করতে পারেন। সেই সাথে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ থেকে বেশি টমেটো সস। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ সয়া সস। সো এখানে আমি কম নিয়েছি চিকেন, তাই আমি কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই। এই টক দইটা আমি পানি সহ খুব ভালোভাবে ফেটে নিয়েছিলাম। তো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আমি এগুলোকে মেখে নিচ্ছি। সো এ পর্যায়ে এটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি ঢাকনা দিয়ে ডেকে আমি রেখে দেব 15 মিনিটের জন্য। আপনারা চাইলে এটা সরাসরিও বেজে নিতে পারেন, তবে এটা কিন্তু রেখে দিলে খুব ভালো হয়। তো এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে হাফ টি স্পুনের থেকে বেশি গোলমরিচের গুঁড়ো। সেই সাথে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে আবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে চেষ্টা করবেন হাত দিয়ে মিশিয়ে নিতে। তো এভাবে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি সবগুলো চিকেন। তো এটা আমার এখন একদম রেডি হয়ে গিয়েছে। তো রেডি হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ ময়দা। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, তবে অনেকের করে কর্নফ্লাওয়ার থাকে না, তাই আমি ময়দা দিয়ে দেখাচ্ছি। সো আবার রেখে দিচ্ছি আমি 10 মিনিটের জন্য রেস্টে। সো ফিরে এলাম 10 মিনিট পরে। তো দেখুন এটা একদম ঘন হয়ে গিয়েছে এবং চিকেনের গায়ে সবটুকু মশলা খুব ভালোভাবে লেগে গিয়েছে। সো এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় আমি 1 কাপ তেল গরম করে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি সেই চিকেনের পিসগুলো। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, এতে করে উপরের দিকটা যেমন সুন্দর করে বেজে যাবে, তেমনি ভিতরের দিকটাও হবে। আর চুলার আঁচটা বাড়িয়ে নিলে হবে কি, উপরের দিকটা লাল হয়ে যাবে আর ভিতরের দিকটা কাঁচা থাকবে। সো এভাবে উল্টে পাল্টে আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। তো আমি এগুলোকে বেজে নিয়েছি, নিয়ে একটি চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। আর এটা নেড়ে চেড়ে অল্প আঁচে কিন্তু বেজে নিতে পারেন। তো এখন আবার আমি সেই মশলার উপরে এই চিকেনটাকে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা কেমন মুচমুচে হয়েছে। তো আবার সেই মশলার উপরে এই চিকেনগুলো দিয়ে আমি একটি কাঁটা চামচের সাহায্যে আবার মশলাটুকু লাগিয়ে নিচ্ছি এবং ভিতর থেকে একটু কুচে কুচে দিচ্ছি, এতে করে মশলাটা আবার ভিতরে ঢুকে যাবে। তো এভাবে নেওয়ার পরে সবগুলোর উপরে আবার আমি মশলাটা লাগিয়ে নিচ্ছি, এতে করে উপরের দিকটা আরও একটু ক্রিপসি হবে। তো নিয়ে আবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো এভাবে ভেজে নেওয়ার পর আবার আমার দুটি সাইড লাল হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা স্ক্রিনে। তো এখন আমি আবার তুলে নিচ্ছি এগুলোকে। তো তুলে নেওয়ার পরে একটি প্লেটে আমি নিয়েছি, নিয়ে আমি এখানে পরিবেশন করে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন। সো কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আমি একটি কাঁটা চামচ দিয়ে আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর ভিতরটাও কেমন হয়েছে। সো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এটা এ পর্যায়ে খুবই গরম, আমার হাতে চেকা লেগে গেছে, তাই আমি করতে পারছি না। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে একদম ভুলবেন না, এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।